যেমনটি বলছিলেন যে বিএনপি পালিয়ে যাবে বা কেউ কবর রচনা করবে, কেউ ছুঁড়ে ফেলবে, পালানোর পথ পাবে না, নানা রকম। তারপরেও যখন মতের ভিন্নতা আসে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যাপক লেখালেখি হয়, বলাবলি হয়। মানে রাজনীতির ভাষার যে সংস্কৃতি যেটা ছিল সেই সংস্কৃতি নেই বললেই চলে। এখন ওপেনলি বকাঝকা দেওয়া হয়, কারো বিরুদ্ধে গেলেই, সমালোচনা আসলেই সেটা হয়। সেই বিষয়ে যদি আপনি একটু বলেন, তারপরে আমি অন্য প্রশ্ন আপনার কাছে যাব। না, আসলে যেটা হয়েছে যে দেখেন, রাজনীতির ভাষা একরকম ভাষা হয়। যেমন মনে করেন রাজপথের ভাষণের ভাষা, এটা এক ধরনের ডিফারেন্ট হবে। আপনি আপনার সামনের মানুষকে এক ধরনের আপনার ক্ষোভ বলেন, ক্রোধ বলেন, সেটা বাইপাস করার জন্য আপনি নানা কিছু বলবেন। ভাষার প্যাটার্নই ডিফারেন্ট হবে। সংসদের ভাষা প্যাটার্ন ডিফারেন্ট হবে। আপনার টিভি টকশোর ভাষা কিন্তু আর এক প্যাটার্নে হতে হবে। কারণ এখানে কিন্তু আমি জনগণকে উত্তপ্ত করতে আসিনি, আমি জনগণের কাছে আমার বার্তা দিতে এসেছি এবং আমার চিন্তাটা শেয়ার করতে এসেছি। তো এই যে ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ভাষার ব্যবহার, এইটা না আমাদের আগের যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু এই রাজনৈতিক শিষ্টাচারটা ছিল। এটা আমি একদম স্ট্রংলি একটা কথা বলবো। 5ই অগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক শিষ্টাচারকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এমনকি আপনি যদি এখন বলেন যে আগে কি ছিল না, আপনার এই হয়তো অনেকে মন্তব্য করবেন, আপনি খেয়াল করে দেখবেন কোড অ্যান্ড কোড খেলা হবে এরকম একটি শব্দকেও কিন্তু পাবলিক কিন্তু গ্রহণ করেন, পাবলিক কিন্তু রিয়্যাক্ট করেছে যে ইউ আর নট সাপোজ টু সে সাচ এ থিং, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু জনগণ থেকে কিন্তু তখন প্রত্যাখ্যাত হতো, উদযাপিত হতো না। 5ই অগস্টের পরে খুব ভয়াবহ এবং একদম জাতিগত অবনতি এটা যে এখন রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, সাধারণ শালীনতা বোধ, শালীন বাক্যালাপ, সেটি একেবারেই জিরো লেভেলে নেমে এসছে। এবং আপনি কই সামাজিকভাবে সেটিকে নিরুৎসাহিত করবেন, আপনার মিডিয়া সেটাকে নিরুৎসাহিত করবে, আমি খুব সরি, সকলে কোনো এক অদ্ভুত কারণে সেটাকে উৎসাহিত করার দৌড়ে নেমে গেছে। কেন এমনটা কেন করলো, কি মনে হয় কারণটা কি? কারণটা খুব সহজ। কারণ আমাদের আগের যেই রাজনৈতিক নেতা, এই যে দেখেন ইব্রাহিম ভাই আমার সাথে বসে আছেন, সম্ভবত আমি যদি ভুল না করি ওনার রাজনৈতিক ক্যারিয়ার 30 বছরের কম হওয়ার কোনো সুযোগই নেই, 40 বছর হতে পারে। হ্যাঁ 47 ইয়ার্স। উনি এখন পর্যন্ত এই যে তৃণমূলের মানুষ, সেখানে উনি এখন পর্যন্ত কিন্তু সংসদের নেতা হয়ে যাননি। কিন্তু কোন এক অদ্ভুতভাবে এমন হয়েছে যে কিনা বাংলাদেশের 64 জেলা ঘুরেছেন কিনা সন্দেহ আছে, যে কিনা বাংলাদেশের মানুষের সাথে মিশেছেন কিনা সন্দেহ আছে। এই যে তৃণমূল কিভাবে কাজ করে, উপার্জন কিভাবে কাজ করে, পলিসি কিভাবে কাজ করে, যার কিনা ওই ভাগের সম্পর্কেই নেই, সে হঠাৎ করে নেতা বনে যাচ্ছে শুধুমাত্র কতগুলা অশালীন গালিগালাজের মধ্য দিয়ে। অনেকে তো এমপিও হয়ে যাচ্ছে। হ্যাঁ এমপি হয়ে যাচ্ছে এবং আপনি রিওয়ার্ড দিচ্ছেন, আর আপনারা মিডিয়া সেই গালিকে কাভার করছেন। কিন্তু কেন? আপনি লক্ষ্য করে দেখেন 5ই অগস্টের পরবর্তীতে আমার স্পষ্ট মনে আছে ফজলুর রহমান সাহেবের মতো এত বয়োজ্যেষ্ঠ একজন নেতা, একজন বীর মুক্তিযোদ্ধা, তার বাসার সামনে একদম ছোট ছোট মেয়েরা ওখানে হয়েছে। আমার কথা হচ্ছে আপনি প্রতিবাদ করেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন সেই ভাষাগুলো মনে করেন। দুদিন আগে আপনার কোনো একজনকে দেখলাম, আপনি সমালোচনা কেন করবেন না? আমি এখন এই মুহূর্তে আপনার এখানে বসে আমি লাগাতার আমরা সমালোচনা করি, বুঝাতে পেরেছি? আমি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারি, আমি বিরোধী দলের নেতা সমালোচনা করতে পারি, নিঃসন্দেহে পারি। কিন্তু ওই যে বললাম রাজনৈতিক সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার, সেটা রেখেই কিন্তু অনেক কঠিন সমালোচনা করা সম্ভব। কারণ সমালোচনা করার একটা যোগ্যতা থাকা প্রয়োজন। যখন আপনার সেই যোগ্যতা থাকবে না, তখন আপনি কতগুলো অশালীন শব্দ ব্যবহার করবেন, যার প্রেক্ষিতে আপনি এই ক্লিক বেইটের ব্যবসা হবে মিডিয়ার, আর তিনি হবেন ভাইরাল, বনে যাবেন নেতা। এজন্য আপনি যখন সংসদেও যাচ্ছেন, আজকে যখন আপনি বিরোধী দলেও পৌঁছে যাচ্ছেন, কোনো অদ্ভুত কারণে খেয়াল করবেন আপনার আলাপই হচ্ছে কোড অ্যান্ড কোড, আয় রাজুতে আয় মার্কা। আপনার আলাপই হচ্ছে আবার নামবো, আবার করব। কিন্তু আপনার আলাপে কি করলে জ্বালানি সংকট দূর হবে, কি করলে বিদ্যুৎ সংকট দূর হবে, কি করলে ঠিক এই মুহূর্তে মুদ্রাস্ফীতির হার দূর হবে, সামনে ইউএন ঘোষণা করেছে খাদ্য সংকট আসছে, কি করলে সেগুলি করবে, সেই সকল আলাপের স্বরে আও নাই, লও নাই, পও নাই। কারণ আপনার আলাপই হচ্ছে চ এবং প বর্গীয় দিয়ে শুরু হয়। জি।